সুনিতা উইলিয়ামসরা, শুনেছেন শুনেছেন শুনেছেন? উনি কতদিনের জন্য গিয়েছিলেন মহাকাশে? না, 8 দিনের জন্য গিয়ে কপালের খণ্ডন কে করে? কপালের লিখন কে করে? খণ্ডন। কতদিন রয়ে গিয়েছিল? প্রায় 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 9 মাস। এইদিকে তাকান মায়েরা। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, যারা বড় বড় গুণীজন হয় তারা গীতাকে ভালোবাসে, ভাগবতকে ভালোবাসে, আমরাই শুধু ভালোবাসতে পারলাম না। সুনিতা উইলিয়ামসের কাছে শ্রীমদ্ ভাগবত গীতা ছিল, শুনে নিন সবাই। আর তিনি কি পুজো করতেন প্রতিদিন? তিনি গণেশ ঠাকুরের পুজো করতেন। দেখে নেবেন, ভিডিও ক্লিক দেখে নেবেন। তিনি নিজের মুখে বলছেন, আমি গীতা রীতিমতো পড়ি এবং গীতা আমার সঙ্গে থাকে, আর আমি গণেশজির পুজো করি। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, বড় বড় উচ্চমানের মানুষ যারা ভগবানকে ভজনা করে তারা, আর আমাদের মধ্যে কেউ যদি একটু পড়াশোনা করে MA পাস করে একটু চাকরি পেয়ে যায়, বাবারে ও কই তো নিজেই ভগবান হয়ে যায়, ওকে ভগবান বলবে কাকে? আবার বলে ভগবানকে আমাকে খেতে দেয় নাকি, আমি নিজে কর্ম করে আমি খাই, ওকে বলবেন। ও আবার বলে ভগবান বলে কিছু নাই। যে বলে ভগবান বলে কিছু নাই তাকে এক কথাতে উত্তর দেবেন, কি তুমি যে জামাটা পরেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে বাড়িটা তৈরি করেছো, বাড়িটা করেছো কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। তুমি যে ছাতা নিয়ে যাচ্ছ ওটা কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ তৈরি করেছে। তোমাকে কেউ তৈরি করেছে? বলে হ্যাঁ। সে কে? স্বয়ং ভগবান। এত সুন্দর হাত পা চোখ কান শরীর, এত সুন্দর যন্ত্র কে তৈরি করেছে? একমাত্র স্বয়ং ভগবান তৈরি করেছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, সবাই লক্ষ্য করুন। আমি আপনাদের বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। সবাইকে বলবো, এক পকেটে যদি মোবাইল রাখেন, এক পকেটে গীতা রাখবেন। মেয়েকে, ছোট বাচ্চা মেয়েকে মোবাইল নয়, ওকে সংস্কার শেখান। আর ছোট ছেলেদেরকে বাইক নয়, ওদের জীবন দান করুন। প্রত্যেকটি মা বাবাকে বলবো একটা সুন্দর কথা, ছেলেটি যখন জন্ম নিল নাম রাখলো কি? দুঃখের সংসারে জন্ম নিল, নাম হলো দুঃখী মণ্ডল। একটু আগে আপনাদের বললাম না, লীলার নাম দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী কিন্তু জন্ম নিয়ে নিল। তবে আপনাদের বলি, ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে বলবেন, আগে মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি এরকম বাচ্চাকে শেখাতে পারেন তবে বাচ্চা কিন্তু খুব ভালো হতে পারে। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো মায়েরা, তখন তার বাবা মা তাকে শিখিয়ে দিল কৃষ্ণ ভজন করাই একমাত্র উদ্দেশ্য। ছোট্ট দুঃখী রাত্রিবেলায় মা বাবাকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাই, আমি চলে যাও গো বিদায়, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব, দাও গোবিন্দ, আগে আমি চলে যাই। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। একবার সবাই মিলে করজোরে বসুন। আমি আপনাদের বলতে চাইছি, দুঃখী কৃষ্ণ দাস ঘর থেকে বেরিয়ে গেল নবদ্বীপে গুরুমন্ত্র নিয়ে বৃন্দাবনে যাবার জন্যে। আমি সবাইকে বলে যাব, ভগবানকে ভজন করবার জন্যে সংসার ছাড়ার কোনো
দরকার নাই। এইদিকে মায়েরা একটু জোরে বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, একটু জোরে বলুন, খুশি হব। সংসারের বাইরে না সংসারে? বাহ বাহ, সংসারে। একটু প্রমাণ দিয়ে দিই। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, মনে যে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ভাইরা ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে, ভগবান চরণ কোনোদিন তার পাওয়া যাবে না। আর কি পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে যে পাক খেয়ে, পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। তত্ত্বগুলো শুনবেন, ছন্দের ওপরে তত্ত্ব কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগ নাই। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা পাকাল মাছ 5 কেজি 10 কেজি পাকের মধ্যে থাকে, পাক খেয়ে বড় হলো, তুলে দেখুন গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। সংসার দুঃখ পাকের মধ্যে যারা ভক্ত মানুষ, তারা হাবুডুবু খাচ্ছে, কৃষ্ণ কথা হরিকথা যারা বলছে, তাদের শরীরে দুঃখের ছাপ কোনোদিন থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষায় আসে, পদ্ম পাতার গায়ে জল লাগে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনোদিন দাগ লাগে না। মায়েরা এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। একটু শুনবেন আপনার মন দিয়ে, যেখানে বসে আছেন, খুব দামি দামি কথা আপনাদের বলে যাই, খুব দামি কথা। আমি যদি সন্ধ্যাবেলায় আসরটা পেতাম, আপনারা এখানে আমি বলে গেলাম, আমি ভরপুর আনন্দ করে মন ভরে আপনাদের আরও দিয়ে যেতাম। কেন বলুন তো? তখন তো আপনাদের পাওয়ার আরও বেশি থাকতো। এখন যত রাত হচ্ছে তত তো পাওয়ার কমছে, ওই জন্য একদিকে পাওয়ার জাগাতে হচ্ছে আর একদিকে আমাকে বলতে হচ্ছে। কারণ বলতো যে ওখান থেকে বলছে পাওয়ার তো 2-4 জনের নাই, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, এর পাওয়ার কমে যাচ্ছে। এবার আমাকে পাওয়ারও জাগাতে হচ্ছে, তার সঙ্গে আবার বলতে হচ্ছে। আর সন্ধ্যাবেলাতে ও পাওয়ার সবার ফুল পাওয়ার থাকে, আপনি যা বলবেন তাই শুনবে, যা বলবেন। সবাই মিলে শুনে রাখুন মায়েরা, যে যেখানে বসে আছেন, আমাদের সমাজে সবচাইতে একটা দুঃখের ব্যাপার কি বলুন তো? বিভ্রান্তি। সবাই শুনে নিন, বিভ্রান্তি। কি বিভ্রান্তি? প্রমাণ দেব। আমার বাড়ির পাশে দুর্গা মন্দিরে দুর্গা পুজো হচ্ছে, মায়েরা শুনবেন, প্রায় 200 মায়েরা উপবাস করে গেছে পুষ্পাঞ্জলি দেবার জন্য। শুনবে, এই যে হরে কৃষ্ণ, উনি মাঝে মাঝে আবার চেক করে করে উঠছিলেন। ঘুমের যেমন ছোটোবেলায় যখন থাকতাম মায়ের কোলে, সকাল রাতে এইদিকে দিকে মায়ের কোলে থাকতাম, ঘুমিয়ে যেতাম, তো মা ঘুমোতে ঘুমোতে খাবার দিত নি। সকালে বলতাম, মা তুমি আমাকে রেতে খেতে দাও নি, যে তুমি যে খাওয়ালাম রে, ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছি, আমি বুঝতে পারি নাই। সকালে বলবো প্রদীপ পাল কীর্তন করতে এসেছিল, আমি জানি প্রদীপ পাল এসেছিল, আমি দেখিনি তো, ঘুমোতে ঘুমোতে খেয়ে ফেলেছি। না না, এই দিয়ে দেখান, যে এখানে বসে আছেন, দেখুন 100 জন কি 200 জন মা এইদিকে কি করছে? মা দুর্গার মন্দিরে পুষ্পাঞ্জলি দিচ্ছে। একজন তুলসীর মালা তিলক নিয়ে, জপমালা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ধরুন ওটা দুর্গা মন্দির, 100-200 মা দাঁড়িয়ে আছে মন্দিরে কি করবার জন্যে? পুষ্পাঞ্জলি দেবার জন্যে। একজন কৃষ্ণ ভক্ত লোক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, খুব ভক্ত মানুষ, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে। উনি কিন্তু মা দুর্গার দিকে তাকালো না, প্রণাম করলো না, প্রসাদ নিল না, সুসুরে চলে গেল। একজন মহিলা জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে মায়ের মন্দিরের পাশ দিয়ে গেলেন, তো মায়ের দিকে প্রণাম করলেন না যে? মায়ের প্রসাদ তো দূরের কথা, মাকে তো একটু প্রণাম করা দরকার, সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, আপনি চলে যাচ্ছেন কেন? ওই লোকটা বলছে, আমি কৃষ্ণের প্রসাদ খাই, আমি দেবদেবীর প্রসাদ খাই না, আমাদের সে শিক্ষা নাই, কৃষ্ণের প্রসাদ ছাড়া কোনো কিছু খাই না, কৃষ্ণের দিকে তাকাই, হ্যাঁ দুর্গার দিকে তাকাই না, দুর্গার প্রসাদ আমরা খাই না। এগুলো হচ্ছে বিভ্রান্তি। আমি করজোরে সবার কাছে নিবেদন রইব, শাস্ত্র পড়ুন, শাস্ত্র পড়ে জানুন
যে দেবদেবীর পুজো করা যায় কিনা। আমি আজকে প্রমাণ দেবো আপনাদের, শাস্ত্র পড়ে জানুন দেবদেবী পুজো করা যায় কিনা। মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। এতজন রাত্রিবেলায় শুনছেন, অনেকগুলো ক্যামেরা আছে, ইউটিউবের মাধ্যমে জানতে পারবেন। শাস্ত্রের প্রমাণ দিয়ে কথা বলবো রাত্রিবেলায়। কি? মহাভারতের ভীষ্ম পর্ব 23 নম্বর অধ্যায় 2 নম্বর শ্লোক। ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বলছে, অর্জুন তুমি যদি যুদ্ধে জিততে চাও, জয়ের শিরোপা মাথায় নিতে চাও, তবে মা দুর্গার স্তব করো। যিনি বলছেন আমি কৃষ্ণের প্রসাদ খাই না, যিনি বলছেন আমি দুর্গার প্রসাদ পাই না, যিনি বলছেন আমি দুর্গাকে প্রণাম করি না, যিনি বলছেন আমি দুর্গার দিকে তাকাই না, আমি শুধু কৃষ্ণের প্রসাদ পাই, ওনাকে একটু বলে দেবেন, এই ক্যামেরার মাধ্যমে শুনতে পাবে। যারা এরকম করছে তাদেরকে বলবো, সব দেবদেবীরই প্রসাদ পাওয়া যায়, যিনি কৃষ্ণের প্রসাদ পায়। দেবদেবীরও প্রসাদ পায়, কৃষ্ণেরও প্রসাদ পায়। দেবদেবী অবজ্ঞার জিনিস নয়, দেবদেবীরও প্রসাদ পেতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে বারবার করে বলছেন, অর্জুন আগে স্তব করো তুমি মা দুর্গার। যখনই অর্জুন মা দুর্গার স্তব করেছে, আর তখন থেকে কিন্তু অর্জুনকে কৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছে, তার আগে দেয় নাই। 2 নম্বর প্রমাণ, এইদিকে ভাগবত মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধ শুনে নিন। ভাগবত মহাপুরাণ 10ম স্কন্ধে পরিষ্কার করে বলছে, যে ব্রজগোপীরা কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজে কৃষ্ণকে প্রিয়তমা মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত, সেই ব্রজগোপীরা হেমন্তের প্রথম মাসে দিনে একবার হবিষণ্ণ করে মা কাত্যায়নী ভদ্রকালীর পুজো করেছিল। বলুন আপনারা বিচার করে, তাহলে যে ব্রজগোপীরা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তারা 1 মাস ধরে হেমন্তের মাসে একবারে কি করেছিল মায়েরা? হবিষণ্ণ করে, একবার করে হবিষণ্ণ করে মা কাত্যায়নী ভদ্রকালীর প্রসাদ পেয়েছিল। হয়েছে? মিলিয়ে দেখবেন। শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল। জোরে বলুন হানা না, জোরে বলুন। এর মধ্যে 8 জন মহিষী প্রধান ছিল। শাস্ত্র প্রমাণ দিচ্ছে রুক্মিণী দেবী একসময় ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিল। স্বয়ং কৃষ্ণের স্ত্রী যদি মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা সামান্য মানুষ কেন মা দুর্গার পুজো করতে পারবো না? না না, আমি তো বাইরে বলি নাই, আমি তো প্রমাণ দিয়ে বলে গেলাম, আমি তো শাস্ত্রের রেফারেন্স দিয়ে গেলাম আপনাদের। আবার মিলিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ মা দুর্গাকে বলছেন, সবাই শুনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে মা দুর্গাকে বলছেন, দুর্গা দেবী, কোনো গৃহী বা সংসারী মানুষ ঘর থেকে বেরোনোর সময় সকালবেলায় দুর্গা দুর্গা নাম করে বেরোয়, আর ঘর ঢুকবার সময় দুর্গা দুর্গার নাম করে ঢোকে, তার সমস্ত মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমার রইল। কৃষ্ণ নিজে গ্যারান্টি নিলেন। তাহলে কৃষ্ণ যদি দুর্গা দুর্গা নাম করতে বলেন, তাহলে আমরা দুর্গা ভজন করতে পারি কিনা? সব সময় বারবার নিবেদন রাখলাম আপনাদের কাছে, কিছু বিভ্রান্তিকর ব্যাপার আছে আমাদের সমাজে, যেগুলো থেকে আপনারা সবাই দূরে থাকবেন। মায়েরা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। হাততালি দিন তো একটু সবাই মিলে, হাতড়ান না, তালিটা পড়ে, তাড়াতাড়ি হাতড়ান, হ্যাঁ হাতড়ান। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গত। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হরি বল। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। আমাদের দেখবেন 3টে করে হাত আছে, ডান হাত, বাঁ হাত, একটা নাম কি বলুন তো? অজুহাত।
অজুহাত আছে না? অনেকে বলে দিদি হরিনাম করবে না, আর বলো না সংসারের যা কাজ, কেন কাজ করতে করতে হয় না? বলে কি করে হয়? ঝাঁটা দেবে বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আপনারা হয়তো বুঝবেন না, ওই যে ছেলেগুলো রয়েছে কমিটির, আজ আমি খুব বকেছি কিন্তু, এবং বকে আমি নিজেকে খুব আফসোস করছি। ভারী বাচ্চা ছেলে, একবার দুধের মতো মুখ তাদের, খুব কচি ছেলে, খুব খারাপ লেগেছে। আমি মাথায় হাত বুলিয়েছি, আশীর্বাদ করেছি, খুব বকাবকি করেছি আজকে সারা দিন ধরে। যত ফোনে বকাবকি করেছি তত বাড়িতে এসে, কিন্তু ছেলেগুলো এত ভদ্রতা জ্ঞান যে আমি এত বকেছি কিন্তু চুপচাপ আমার সামনে বসে মাথা নিচু করে বসে আছে। আমি আজকে আবার হাত বুলিয়ে বললাম তোমাদেরকে আরও আশীর্বাদ করে গেলাম গোবিন্দের কৃপায়। এই বিনয়ী ভাবটা, এই কম বয়সে যদি তোমাদের এত বিনয়ী ভাব থাকে, তোমরা বহুদিন পর্যন্ত আসরটা চালাতে পারবে। একবার উলুধ্বনি দিন আশীর্বাদ করে দিন সবাই।